নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি তনি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা চলে এসেছি বাউলের মেলায়, আর এই মেলাটি হচ্ছে ড্যামরাতে। এই মেলাটি খুবই জনপ্রিয় একটি মেলা এবং খুব ঐতিহ্যবাহী একটি মেলা। এই মেলাটা যেহেতু অনেক পুরনো একটি মেলা এবং খুবই ঐতিহ্যবাহী একটি মেলা, এই মেলাতে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এই মেলায় অংশগ্রহণ করে। এবং এই মেলাটা শুরু হয় এই বাউল ঠাকুরের পুজো দিয়ে। যেদিন প্রথম পুজো, বাউল ঠাকুরের পুজোর প্রথম দিন এই মেলাটি শুরু হয় এবং এই মেলা চলতে থাকে হচ্ছে 1 মাস ব্যাপী। তো এই বাউল ঠাকুরের পুজোর দিন আমাদের এই ড্যামরার আশেপাশে এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই পুজোতে অংশগ্রহণ করতে। তো পুজো করে, এখানে প্রসাদের ব্যবস্থা আছে। সব কিছু মিলেমিশে আজকের ব্লগটি থাকবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখানে মহাপ্রসাদের আয়োজন হচ্ছে সকল ভক্তবৃন্দদের জন্য। এখন আমরা মূল মেলাতেই ঢুকছি, যেটাকে কেন্দ্র করে আজকের এই বাউলের মেলা। তো এই যে সেই বাউলের মেলা, এখানে বাউল ঠাকুরের পুজো হয়, পাশেই মন্দির আছে আর এই পাশে মেলা বসে। তো এখানে মেলার মধ্যে কোনো জাতি ধর্ম কোনো ভেদাভেদ নাই। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এই মেলায় অংশগ্রহণ করে। বিশেষ করে ড্যামরাতে যারা থাকে বা ড্যামরার আশেপাশে যারা থাকে এবং অনেকেই দূর দূরান্ত থেকে এই মেলায় অংশগ্রহণ করতে আসে। এখানে অনেক সুন্দর সুন্দর খাবারের স্টল বসেছে, অনেক ধরনের খাবার, তারপর অনেক ধরনের বাচ্চাদের অনেক খেলনার জিনিস, বড়দের জিনিস, কসমেটিক্স, তার থেকে শুরু করে হাঁড়ি পাতিল প্রত্যেকটা জিনিস এখানে বসেছে। এই মেলাতে অনেক অনেক কিছু বসেছে আর মেলাটা ভীষণ 1 মাস থাকে তো, আর বিশাল বড় মেলা। তো যাই হোক, এখানে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে যে এই মেলার দিন আমি যখন এখানে আসি, মেলায় ঢুকি, তখন দেখি অনেক পরিচিত মুখ। আমার এরিয়াতে যারা যারা থাকে ম্যাক্সিমাম মানুষই মেলায় আসে এই দিনটাতে। আমি প্রত্যেক বছরই এই মেলাতে আমার মায়ের সাথে আসি আর প্রত্যেকটা বছরই এই মেলা থেকে অনেক কিছু কিনে নিয়ে যাই। প্রথমে বলি যে না, তেমন কিছুই কিনবো না, অনেক টাকা চলে যায়, কিন্তু পরে দেখা যায় যে এত এত জিনিস কিনে নেই। আসলে জিনিসগুলো দেখলে না লোভ সামলাতে পারি না, এত সুন্দর আর প্রত্যেকটা আইটেমই ভালো লাগে। যেটা হাত দেই সেটাই মনে হয় কিনে নিয়ে যাই। তো এখান থেকে অনেক কিছু কিনে নেওয়া হয়েছে। আর এই দোকানটা থেকে আমি এর আগেও যখন মেলায় এসেছি তাদের কাছ থেকেই সবসময় নেই, তো একটা পরিচিত হয়ে গেছে তাদের সাথে আমার। তো আর প্রত্যেকটা জিনিসই এখানকার অনেক ভালো। তো আমরা আজকে অনেক কিছুই নিয়েছি। আপনারাও যারা বাউলের মেলায় আসবেন অবশ্যই এই দাদাটার কাছ থেকে নেবেন, কারণ দাদাটা যেমন আন্তরিক তেমনি খুব ভালো ভালো জিনিসই বিক্রি করে। তার কাছ থেকে আমরা অনেক থাল, তারপরে গ্লাস, বাটি, তারপর হচ্ছে গিয়ে আপনার বটি, ঝাঁঝুর, অনেক অনেক কিছু নিয়েছি। আসলে এত কিছু মনেও থাকে না কি কি নিয়েছি, এত নামও বলতে পারি না। হাতা টাতা থেকে শুরু করে অনেক অনেক কিছু নিয়েছি। তো আপনারাও এই দাদার দোকান থেকেই নেবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এক একটা জিনিস কিনে কিনে চলে যাই, আবার মনে পড়ে যে আরে এটা কিনলে তো আর একটু ভালো হতো, আবার ওটা কেনার জন্য আবার চলে আসি। তো যতবারই আসি আর এই বাউলের মেলাতে আসলে এই জায়গা থেকেই মনে হয় অর্ধেক জিনিস আমাদের কেনা হয়ে যায় ঘরের জন্য। যেহেতু আমার মা ঘরের গৃহিণী, সেহেতু তার তো অবশ্যই ঘরের জিনিসগুলোর প্রতি বেশি আকর্ষণ থাকবে।
তা আমারও কেন জানি না ছোটোবেলা থেকেই ঘরের জিনিসগুলোর প্রতি অনেক বেশি ভালো লাগা কাজ করে। মানে এই থালা বাসন সব কিছু কসমেটিক্সের থেকেও বেশি আমার এইগুলোর প্রতি আকর্ষণ। হ্যাঁ, সবাই যায় কসমেটিক্সের দোকানে, বাট আমি যাই এইসবে, কারণ আমার এগুলো ভালো লাগে। আমার মানে ঘরের জিনিসপত্র, ঘর সাজাতে অনেক ভালো লাগে। আর এখানে এত এত সুন্দর খাবারের দোকানগুলো বসেছে। আর এখানে যে একটা মানে চানাচুরের মতো আর কি, চানাচুর না, ওটা একটা কি মাখা বলে ওটাকে, ওটা খুবই টেস্টি হয়, তো ওটা আমি নিয়েছি। তারপর দেখেন আপনাদের সাথে দেখাচ্ছি, এই যে মেলায় তো ঢুকলাম এখান থেকে, আবার এখানে এসেই পুরোটা একটু ভিউটা নিচ্ছি, যে দেখেন কতটা সুন্দর লাগছে। আর এই মন্দির, এই যেহেতু মেলা ওই পাশে, মন্দিরটা সাথেই আছে, আর মন্দিরের পাশেও আপনারা অনেক দোকানপাট পেয়ে যাবেন। পুজোর জিনিসপত্র যারা কিনতে চান তারা মন্দিরের পাশে যে দোকানগুলো বসে ওখানে পুজোর অনেক জিনিস পাওয়া যায়। তো আমাদের এখন মেলার কেনাকাটা শেষ, তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আর ওয়েদারটাও ভীষণ রকমের সুন্দর, কি বলবো আর। বাউল ঠাকুরের কৃপায় আজকের এই মেলাটাতে আমরা খুব সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারলাম। একদম সকাল থেকে পুজো দেওয়া থেকে শুরু করে প্রসাদ গ্রহণ করা এবং মেলায় ঘোরা, তারপর কেনাকাটা, সব কিছু মিলে এত সুন্দর একটা মুহূর্ত এবং এত সুন্দর একটি দিন আমরা কাটালাম যে কি বলবো। যাই হোক, আছে সব কিছুই তার মানে তার লীলা খেলা। এই মেলায় আসতেও অনেক ভাগ্য লাগে, কারণ অনেক কাছের মানুষরাও কিন্তু এই মেলায় অংশগ্রহণ করতে পারে না, আবার অনেক দূর থেকেও কিন্তু এই মানুষজন এসে এই মেলায় অংশগ্রহণ করে যায়। সব কিছুই হচ্ছে ভাগ্য। তো আজকে আমাদের ভাগ্যটা অনেক ভালো, যার কারণে আমরা এত সুন্দর একটি দিন পার করতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত পাশেই থেকো। আজকের মতো টাটা, বাই বাই।